একদিন হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে হুরায়রা, তুমি কাঁদছ কেন? হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? তুমি কি কোনো বেয়াদবি করেছ? হুরায়রা বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার থেকে বাড়ি যেতে আমার রাত হয়ে গিয়েছিল। দেরি কারণ জিজ্ঞাসা করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলেন আর বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মোহাম্মদের দরবার ছাড়বি। আমি বললাম, মা, আপনি বয়স্ক মানুষ, আপনার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে মারতে থাকুন। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দিন, তবুও আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। হুরায়রার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন, আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ। আমার তো এখানে কিছুই করার নেই। আবু হুরায়রা বললেন, হে রাসূল, আমি আমার মায়ের বিরুদ্ধে এখানে নালিশ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছ? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত করেন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরল এবং বলল, হে হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? হুরায়রা বললেন, তোমরা আমার জামা ছেড়ে দাও। আমি দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হুরায়রা বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিলে ভেতর থেকে যখন তার মা দরজা খুললেন, তখন হুরায়রা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তিনি হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো। হুরায়রা তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। তার মা সেখানেই কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন।